সময়টা 18 সেপ্টেম্বর। ঠিক ঘড়ির কাঁটায় রাত 7টা 45 মিনিট। একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে অবস্থান করছিল। তার স্বাভাবিক রাতগুলোর মতোই। তার এই অবস্থান সন্দেহজনক মনে করেছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। তাকে তারা আটকও করে। এইখান থেকে শুরু ঘটনার সূত্রপাত। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চড় থাপ্পড় কিল ঘুষিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসা করলে তার নাম সে তোফাজ্জল বলে জানায়। পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলে ক্যান্টিনে খাবারও খাওয়ানো হয়। এই জন্য প্রাচ্যের অক্সফোর্ড জ্ঞানপাড়ায় জ্ঞান শূন্যতা। ঘটনা কিন্তু এখানেই শেষ ছিল না। ডাল দিয়ে ভাত খাওয়ানোর পরে হলের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উশৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানানো হলে তারা সহায়তা করে অচেতন যুবককে ডামে নিয়ে যায়। পরে ঠিক রাত 12টা 45 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলের জীবনের শেষ সমাপ্তি ঘোষণা করে। খেয়ে নিবে এটাই। মানুষ হিসেবে মানুষ মানবিকতার পরিচয় দেয়। তাদের কাছে কি একটু মানবিকতাও ছিল না? থাক, প্রশ্নটা জ্ঞানপাড়ায় হয়তো চিরকাল থেকে যাবে। তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন গেল 2 থেকে 3 বছর ধরে। যারা তাকে চিনত সবাই সহযোগিতা করতেন। খাবারের বাইরে তার তেমন কোনো চাহিদা ছিল না। তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। এর কিছুদিনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। পরিবার ও অভিভাবক হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন গত 3 থেকে 4 বছর ধরে।